আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওশন কবির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপরাধ বোধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে মনে হয়েছে তিনি অপরাধ বোধ থেকে দিয়েছেন। এজন্য জয় পরাজয়ের ব্যাখ্যা দিতে হয়েছে তাকে। সারা বিশ্ব বলছে ৩০ ডিসেম্বর কোনো নির্বাচনই হয়নি, এটি ছিল জনগণের সাথে নিষ্ঠুর প্রতারণা। এই নির্বাচনের মাধ্যমে জনগণকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংলাপে দেয়া কোনো প্রতিশ্রুতি রাখেননি প্রধানমন্ত্রী। এখন জাতীয় ঐক্যের ডাক শুধুই কথার কথা। ফলাফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়া কিংবা সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে তিনি আবারও মন্তব্য করেন। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কায়দা কৌশলে বেগম খালেদা জিয়ার জামিন বিলম্বিত করে মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে সরকার। সংবাদপত্র কর্মীদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন ভাতা বাড়াতে নবম ওয়েজ বোর্ডের বৈঠক হয় শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ে। বৈঠক শেষে কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেন, সরকার একতরফা কিছু করতে চায় না, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদপত্র মালিকদের সাথে আলোচনার প্রেক্ষিতে অন্যান্য অংশীদারদের সাথেও আলোচনা হবে বলে জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভুইফোর অনলাইন চিহ্নিত করা হচ্ছে, সম্প্রচার নীতিমালার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে আনা হবে। গত সোমবার ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে ৭ সদস্যের ওয়েজ বোর্ড কমিটি গঠন করা হয়। জঙ্গিরা আবারও সক্রিয় হবার চেষ্টা করছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ। তবে জঙ্গি দমনে জিরো টলারেন্সের কথাও জানান তিনি। সকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলশানে হোলি আর্টিজান হামলা মামলার এজাহারভুক্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের পলাতক আসামি শরীফুল ইসলাম ওরফে খালেদকে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। শরীফুল হোলি আর্টিজান হামলা মামলার গ্রেফতার হওয়া শেষ আসামি। হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাও সে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের সাথেও সরাসরি সম্পৃক্ততা শরীফুলের ছিল বলেও জানায় র্যাব। অবশেষে মাসব্যাপী অর্থনৈতিক অচলাবস্থা থেকে মুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অনড় অবস্থানে কিছুটা ছাড় দেয় সংকট সমাধানের এই আভাস মিলছে। স্থানীয় সময় শুক্রবার রাতে পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষে উত্থাপিত স্বল্পকালীন বাজেট প্রস্তাব সর্বসম্মতিতে পাশ হয়। এতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড সচল রাখতে অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। তবে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের অনেক জনপ্রতিনিধির তীব্র আপত্তিতে এই বাজেটে যুক্ত হয়নি সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ। এতে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জনগণের এই দুর্ভোগকে দেশপ্রেমের চরম দৃষ্টান্ত বলেছেন। তবে দেয়াল নির্মাণের বরাদ্দ আদায়ে গ্রহণযোগ্য সমঝোতা না হলে ১৫ ফেব্রুয়ারির পর আবারও অর্থনৈতিক অচলাবস্থার আভাসও দিয়ে রেখেছেন। অনুপ্রবেশ ঠেকাতে এই দেয়াল নির্মাণের জন্য প্রায় $৬০০ কোটি বরাদ্দ পেতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক অচলাবস্থায় ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। এতে টানা ৩৫ দিন বেতনহীন চরম দুর্দশায় পড়েন সরকারি চাকরিজীবীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সবাইকে।